ভাত খেতে আর ভালো লাগতেছে না। তাই ভাবলাম ফ্রিজে কয়েকটা ব্রয়লার মুরগির মাংস ছিল। সেগুলো দিয়ে আজকে ঝটপটভাবে বিরিয়ানি রান্না করে ফেলি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি ঝটপটভাবে ব্রয়লার মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করলাম এবং সেই রেসিপি নিয়ে আপনাদের সবার সামনে হাজির হয়ে গেলাম। তো চলুন দেখে আসি আমি কিভাবে আজকে বিরিয়ানিটি রান্না করলাম। প্রথমে আমি একটা পাতিলের মধ্যে ব্রয়লার মুরগির মাংসগুলো কেটে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে এখানে নিয়েছি। মাংসগুলো আমি একবারে ছোট, ছোট করে কেটে নিয়েছিলাম। এইভাবে কাটে খেতে আমার খুব ভালো লাগে। এজন্য আমি একবারে ছোট, ছোট ভাবে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নিবেন। এরপর কতগুলো পেঁয়াজ কুচি, ২ চামচ লবণ, ২ চামচ হলুদ এবং মরিচ গুঁড়োটা আমি একটু বেশি নিয়েছি যেহেতু মরিচ গুঁড়োটা আমি খাই একটু বেশি। তারপর এখানে আমার কাছে জিরা গুঁড়ো না থাকার কারণে আমি এখানে জিরা দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম ২ চামচ। তারপর তেল দিয়ে দিলাম এর মধ্যে এবং এখানে রাঁধুনি মসলা অবশ্যই আপনারা রাঁধুনি মসলাটা নেবেন। এই মসলার মধ্যে তেজপাতা এবং আরও যা, যা মসলা আছে সব থাকে সেগুলো আমি এখানে দিয়ে নিলাম এবং বাটিটা ধুয়ে পানি দিয়ে দিলাম। মুরগির রং আসার জন্য আমি এখানে দিয়ে নিলাম শুকনা মরিচ এবং আদা রসুন বাটা, তেল। দেওয়ার পর আমি ভালোভাবে হাত দিয়ে এগুলোকে মেখে নিলাম। পানিও দিয়ে দিলাম সামান্য। তারপর আমি ঢাকনা দিয়ে এটিকে একবারে চুলার উপর হাই ফ্লেমে দিয়ে উঠিয়ে রাখলাম। এদিকে আমি এখানে পোলার চাউল নিয়ে নিলাম ৩ কাপ, এই কাপ দিয়ে। ৩ কাপ চাউল নিয়ে ভালোভাবে ধুয়ে এক সাইডে রেখে দিলাম। এদিকে ১৫ মিনিট পর যখন ঢাকনা খুললাম তখন দেখতেছি মাংসের এই অবস্থা। যদিও এখানে সিদ্ধ হয়েছিল কিন্তু মুরগির মাংসের একটা গন্ধ থাকে, সেটি দূর করার জন্য আমি আবারও এখানে আরেকটু পানি দিয়ে আবারও এটিকে ভালোভাবে কষিয়ে নেব। তারপর কষা হয়ে গেলে এই যে দেখতেই পাচ্ছেন এটিকে আমরা এক সাইডে রেখে দেব। এখন আমি বিরিয়ানি রান্না করার জন্য একটা পাতিল নিয়ে নিয়েছি। পাতিলের মধ্যে বেশ খানিকটা তেল এবং পেঁয়াজ কুচি অনেকগুলোই দিয়ে নিয়েছি। যেহেতু আমি বেরেস্তা করব এজন্য আমি একবারে এখানে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তারপর এটি ভালোভাবে ভেজে নিব। যখন পেঁয়াজের রংটা লালচে হয়ে আসবে তখন পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা করার জন্য এখান থেকে কয়েকটা পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রাখলাম। উঠানোর পর এখানে আমি দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে আমি তারপর এর মধ্যে দিয়ে দিব আগে থেকে সেই পরিষ্কার করে রাখা চালগুলো। চালগুলো দেওয়া হলে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব যাতে পেঁয়াজগুলো লেগে না যায়, পুড়ে না যায়। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব স্বাদমতো লবণ এবং যে যা পছন্দ করেন হলুদ গুঁড়ো দিবেন, পারলে নাও দিবেন। আপনারা স্কিপ করতে পারেন। আমার কাছে ভালো লাগে এজন্য আমি দিলাম। তারপর এটিকে আমি আবারও ভালোভাবে মেখে নিব এই সাইডে চুইটে সব দিক দিয়ে। তারপর যখন পুরাটাই যখন হয়ে আসবে তখন দেখতেই পাচ্ছেন আমার চালের রং হলুদ হয়ে এসেছে। আপনারা যত ভাজবেন তত ফুটবে ভালো পোলাওটা। তারপর এর মধ্যে আমি ১ গ্লাস সেখানে দুধ দিয়ে দিলাম। পানির বদলে যেহেতু আমি ৩ কাপ নিয়েছিলাম এইজন্য এই গ্লাস দিয়ে আমি ৬ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। তারপর উপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢাকানোর পর বেশি না ৭ থেকে ৮ মিনিট পর ঢাকনা খুললাম। খোলার পর দেখতেছি একটু, একটু পানি আছে। তখন আমি দেরি না করে তখন সেই মাংসগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে। মাংসগুলো পড়তে যাচ্ছিল না। আমি খুব ভালোভাবে দিয়ে দিলাম। আপনারাও এভাবে দিয়ে নিবেন। মাংসগুলো দিচ্ছিলাম। এই তো আমার মাংসগুলো দেওয়া শেষ। এখন আমি নেড়ে চেড়ে চতুর্দিকে আমি নেড়ে ছেড়ে নিব। তারপর উপরে দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে আবারও আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকনা দিয়ে আমি বেশি না এই ৬ থেকে ৭ মিনিটের জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ৫ থেকে ৬ মিনিট পর ঢাকনা খোলার পর দেখতেছি আমার বিরিয়ানিগুলো হয়ে গেছে। এই তো আমার ফাইনাল রেসিপি। তারপরে আমি একটা প্লেটের মধ্যে বিরিয়ানিগুলো তুলে নিচ্ছি। এই যে তুলে নেওয়া হয়ে গেলে আমি এখন বিরিয়ানিটা খাবো কি দিয়ে? যেহেতু এর মধ্যে মাংস ছিল এজন্য আমি এখানে ৪-৫ টা সালাদ মানে শসা আর পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে নিয়েছি। এই যে আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আমার এই বিরিয়ানির রেসিপিটা কেমন হয়েছে। আশা করি আপনাদের সবার কাছে ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।